নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা বৃশ্চিক রাশির ভিডিও, এবং আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বা তুলে ধরব যে বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকারা জুন মাস কী রেজাল্ট পাবেন, কী ফল হতে চলেছে। বন্ধুরা, একটা ভালো কথা বলে ভিডিওটা শুরু করব। তার আগে বলি, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করছি। আপনারা বহুজন প্রশ্ন করেন না, ভালো কবে, ভালো সময় কবে, ভালো কবে হবে, বা বৃশ্চিক রাশির ভালো কবে হবে। যে সময় শুরু হচ্ছে, বিশ্বাস করুন, যদি এটাকে ভালো না বলি তাহলে কিন্তু অন্য কোনো সময়কে ভালো বলা যায় না। একটা রাশিচক্রের নবমভাবে যখন তুঙ্গ বৃহস্পতি বসে যায়, তার থেকে শুভ আর কিছু হয় না, কিচ্ছু হয় না। এটা সবচেয়ে বড় কথা। তো ঠিক সেই জায়গাটা তৈরি হচ্ছে। তাহলে এই সময় যদি আপনার ভালো না হয়, প্র্যাকটিক্যালি বুঝবেন, এই সময় যদি আপনাদের ভালো না হয়, তাহলে ভালো কবে আদৌ হবে তার কোনো উত্তর আর নেই। খারাপ হতে পারে আপনার ব্যক্তিগত রাশিচক্র খুব খারাপ, দশা খুব খারাপ, পার্টিকুলার কোনো সমস্যা রয়েছে সেটা আলাদা ব্যাপার। ধরুন প্রেম কেটে গেছে, আপনি যদি সেটাকে খারাপ বলেন তো খারাপ। আপনার হয়তো চাকরি ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে সাময়িক, কিন্তু ওভারঅল ভাগ্যে বৃহস্পতি গোল্ডেন পিরিয়ড দেয়, 1 বছর পাক্কা শুরু হয়ে গেল। তাহলে সেই জায়গা থেকে আলোচনা শুরু করব। প্রথম কথা বন্ধুরা, আমি কিন্তু শরীরের ব্যাপারটা বৃশ্চিকের মানুষজনদের জন্য খুব ভালো হচ্ছে সেটা বলতে পারছি না। দেখুন, একটা কথা বুঝবেন, শুধু বড় সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশান বা বড় কোনো ব্যাপার স্যাপার কারুর সাথে কোনো জায়গায় একটু আলোচনা করে নেবেন, কারণ এই ভিডিওটা চলার পথে একটা গাইডলাইন হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু বড় যে কোনো সিদ্ধান্ত আপনাকে কারুর সাথে কোনো জায়গায় কথা বলতেই হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি যদি কথা বলি যে আমি 6th হাউসের মঙ্গল, যদিও মঙ্গল স্বক্ষেত্রে, ভরণী নক্ষত্রে, কিন্তু ভরণী শুক্র মারকপতি, এবং সেই শুক্র অষ্টমে বসে রয়েছে। আমি শরীরের জায়গা খুব একটা ভালো পাচ্ছি না বৃশ্চিকের মানুষজনদের জন্য। দুটো জায়গা, এক চোটাঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, এবং যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, ধরুন আমি শারীরিকভাবে কোনো প্রবলেমে আছি, কোনো রোগ রয়েছে, কোনো শারীরিক অসুবিধা রয়েছে, এটা আপনাকে অ্যাকচুয়ালি ভুগিয়ে দেবে। তাহলে আপনারা যখন বৃশ্চিকের মানুষ, দেখুন, চেক করে দেখুন যে আপনার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, রোগ ভোগ আছে কিনা, শারীরিকভাবে কোনো দুর্বলতা আছে কিনা। যদি থেকে তাকে ফেলে রাখবেন না, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন। শরীরটা ভোগাচ্ছে, আর বাইক চালাবেন, 4 চাকা চালাবেন, সাবধানে চালাবেন, রাস্তাঘাটে যাবেন সাবধানে যাবেন। তবে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে, ধরুন আপনার 4 মাস চলছে, একজনের 30 সপ্তাহ চলছে, একজনের এ মাসে ডেলিভারির ব্যাপার রয়েছে, ভালো ফল হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা বলবো বন্ধুরা, যে সুস্থভাবে প্রেগনেন্সি হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে, অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে না। কিন্তু যেটা সমস্যা দেবে আপনাকে, আপনি বৃশ্চিকের মানুষ হলে সন্তান নিয়ে ভুগতে হবে। মানে আমি ওই বাচ্চা হওয়াটা বলছি না, আপনার বাচ্চা আছে, আপনার ছেলের বয়স 10, আপনার মেয়ের বয়স 12, ছেলের বয়স 14, 16, 18, 20, সন্তান যাদের রয়েছে, সন্তান কিন্তু ভুগিয়ে দেবে। সন্তানের হেলথের থেকেও বড় কথা অ্যাক্টিভিটিসগুলো, তাদের পড়াশোনা, তাদের চালচলন, তাদের কথাবার্তা বলা। আপনি বৃশ্চিকের মানুষ হলে ভালো রকমভাবে দিক বা জায়গাটা লক্ষ্য রাখছেন, খেয়াল রাখছেন, নজর রাখছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে, কিন্তু এটা ধরবেন না যেন যে রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ বলছি, এটাকে সামলে আমি কোনো কাজে ট্যুর করছি, অফিসের কোনো কাজে, পারিবারিক কোনো ভ্রমণ করছি, হয়তো ট্রেনে বাসে যাচ্ছি, হয়তো আমি বৃন্দাবন যাব, তো আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব, পুরী যাব, হরিদ্বার যাব, এটা ভালো হচ্ছে। ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর, বোথ ট্যুর আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে।
বা ভালো রেজাল্ট দিতে পারে। তাহলে বন্ধুরা কেমন হবে আমাদের চাকরি ক্ষেত্র, তার আগে বয়সের জায়গাটা একটু বলবো। দেখুন, নবমভাবে মাসের 1-2 তারিখ থেকে বৃহস্পতির অবস্থান এবং রাশিতে দৃষ্টি। দেখুন, মাসের শুরুটা একটু টাকার ক্রাইসিস থাকছে, টান থাকছে, একটু টানাটানি থাকছে, কিছু ক্ষেত্রে বাজে ব্যয় থাকবে, কিছু টাকা আটকাবে, এটা হতে পারে। মানে টাকার ফ্লোগুলো একটু আটকে গেল, টাকা হয়তো পাচ্ছেন না, এগুলো একটু হতে পারে। খরচাটা একটু দেখে করুন। সময় যত এগোবে কোনো টাকা উদ্ধার হতে পারে, কারুর থেকে পাওনা টাকা আদায় হতে পারে, কিছু ইনভেস্ট হতে পারে। এবং বন্ধুরা, যাদের কোনো বাড়ির কাজ, জমি সংক্রান্ত কাজ, কোনো ইনভেস্টমেন্ট, কোনো লাক্সারিয়াস কোনো গুডস, মাসের 10 তারিখের পর কিন্তু আপনারা এগোতে পারেন। এবং এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে এগোলে খারাপ হবে না, ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে ফাইন্যান্সিয়ালি মাস যত গড়াবে, 10-12 তারিখের পর থেকে আস্তে 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 অনেকটা সাউন্ড জায়গা পাবেন, অনেকটা সেটেলমেন্টের জায়গা পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো শুরুটা একটু দেখে নিন, খরচাগুলো হয়ে যাবে, দুমদাম কিছু খরচা হবে। ধরুন আপনি 2 তারিখে মাইনে পাচ্ছেন, 5-6 তারিখের মধ্যে অনেক কটা খরচা হয়ে গেল, হাত একটু ফাঁকা হয়ে গেল, আবার দেখা যাচ্ছে সুন্দরভাবে জুগিয়ে যাচ্ছে এবং এটা জোগাতে থাকবে। এবার আমি সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে দুটো জায়গাকে এবার হিট করতে বলবো। এক হচ্ছে আপনার কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করুন, আপনার যোগাযোগ, আপনার পরিচিতি, কিছু ভালো সিনিয়র, কিছু ভালো মানুষজন, গুরুকরণ, এগুলো করুন। কিছু কিছু ভালো মানুষ, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন, গল্পগুজব হোক, ডিসকাস হোক, কোনো সিরিয়াস ব্যাপারে আলোচনা হোক, কিছু ভালো মানুষের সান্নিধ্য পেতে চলেছেন। চাকরি ক্ষেত্র কেমন হবে? দেখুন, ইনস্ট্যান্ট কিন্তু চাকরিতে খুব ভালো রেজাল্ট হচ্ছে না। ভাগ্যের সাথ পুরো মাত্রায় পাচ্ছেন, পুরোপুরি ক্ষতি কেউ করতে পারবে না। আপনি আপনি যখন বৃশ্চিকের মানুষ, ক্ষতি করার জায়গা নেই, চাকরি চলে যাওয়ার জায়গা নেই। কিন্তু বন্ধুরা দেখুন, এটা বুঝে নিন, এ মাস শুরু অন্তত গুপ্ত শত্রুতা দিয়ে হবে। এমন কিছু সিচুয়েশনস, এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে খুব বড় রকমের ঝুটঝামেলা এলো, বড় রকমের অশান্তি এলো। শুরুটা বলছি, ক্লিয়ার হয়ে যাবে 8-9 তারিখের পর থেকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো সময়ের হাতে একটু ছাড়তে হবে। এবং বন্ধুরা, আমরা সব মিলিয়ে পরিবেশ, পরিস্থিতি, অ্যাম্বিয়েন্স, এটাকে একটু দেখছি। যতটা সম্ভব নিজের হাতে কাজ করব, সহকর্মী কলিগদের থেকে একটু সাবধানে চলবো। আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন চাকরিগত ব্যাপারে, চেঞ্জেসের সময় নয়, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন, খেটে উন্নতি, একটু একটু জেলাসি, একটু হিংসা, চোখে পড়া, চোখে লাগা, এগুলো থাকবে। তবে টার্গেট রিচ হয়ে যাচ্ছে, কাজ উদ্ধার, কার্যসিদ্ধি হতে চলেছে। আমি বা আপনি, আমরা যখন বৃশ্চিকের মানুষ, একটু দেখে নিন, সাময়িক একটু দেখে নিন, একটু পথে কাঁটা রয়েছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। ম্যানেজমেন্টের সাপোর্ট পাবেন, নিজের ভাগ্য সাপোর্ট করছে, জটিলতা সাময়িক আসতে পারে, আপনি ক্লিয়ার করতে পারছেন। বন্ধু বান্ধবী সহকর্মী, তাদের ওপর নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে, এটা বুঝে রাখুন। এবং কেউ কথা দেবে, ভাই তোকে আমি এটা করে দেবো, বা ওই 2-3 তারিখের মধ্যে তোকে আমি দেখে দিচ্ছি, সেটাই প্রবলেমের। আপনি বৃশ্চিকের মানুষ হলে এটা বুঝবেন। ব্যবসা কেমন চলবে? বেস্ট টাইম। আমি বৃশ্চিককে বলবো 2-3টে জায়গা, আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি সেলস মার্কেটিংয়ের ছেলে মেয়ে, বা আপনার কাউন্টার বেস বিজনেস, যদিও কাউন্টার বেস বিজনেসগুলো ইনিশিয়াল স্টেজে একটু চাপ হবে, কাস্টমার ফ্লোটা একটু কম, কিন্তু সম্মান বাড়ানো, ক্লায়েন্ট ডিল, কাস্টমার ডিল, 1-to-1 কাস্টমার ডিল, ইভেন ধরুন আপনি একজন ডাক্তারবাবু, আপনি একজন মিউজিশিয়ান, আপনি একজন পেন্টার, আপনি কোনো সেলফ এমপ্লয়েড কোনো রকম ব্যাপার বা এরকম কিছু, খুব ভালো হচ্ছে। প্রমোশন আসতে পারে, প্রমোশন এই সেন্সে বলছি না, যোগাযোগ, কিছু ভালো যোগাযোগ, ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে। তো ব্যবসা বাণিজ্য, চাকরি ওভারঅল ভালো দিকে যাচ্ছে। আমাকে সাপোর্ট করবে, সবচেয়ে বড় কথা। দেখুন, প্রেম চলতে পারে, প্রেম সাপোর্ট করছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম সংক্রান্ত বিষয়। আর কারুর প্রেমে পড়েছেন, এগোতে পারেন, অসুবিধা নেই, যদি তিনি রাজি থাকেন। তো বা কাউকে পছন্দ, প্রপোজাল দিতে চান, এই ব্যাপারগুলো ভালোর দিকে যাচ্ছে আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকে হলে। কিন্তু
আমি দাম্পত্য জীবন বৃশ্চিকের ক্ষেত্রে খুব একটা ভালো বলতে পারছি না। দাম্পত্য জীবন ভালো রকমভাবে ঘেঁটে থাকবে। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ইগো রিলেটেড প্রবলেম, দুজনের মধ্যে একটা ছোট ছোট বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়ে যাওয়া, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এগুলো কিন্তু পুরো মাত্রায় থাকছে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। তো আমি ম্যারিড, আমার 2 বছর বিয়ে হয়েছে, আমার 10 বছর বিয়ে হয়েছে, যাই হোক, দেখে বিয়ের কথা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা এগোতে পারেন, অসুবিধা নেই। কিন্তু দাম্পত্য সাবধান। হাউসওয়াইফ হলে ইনলসদের সাথে সম্পর্ক ঠিকই আছে। দেখুন, কিছু মনোমালিন্য, সামান্য সামান্য ইস্যুস থাকতে পারে, কিন্তু বড় কোনো ক্রাইসিস, বড় কোনো প্রবলেম নেই। আমি নিশ্চিত দাম্পত্যটা সাবধান। বিয়ের দেখাশোনা, প্রেমটা বিয়েতে কনভার্ট করা, বিয়ের কথাবার্তা, কোনো অ্যাড দেওয়া বিয়ের ব্যাপারে যোগাযোগের জন্য এগোনো যায়। তাহলে আমি পরের যেটা বলবো, যে পারিবারিক বিবাদ কিন্তু মেটার সম্ভাবনা রয়েছে। যে কোনো রকম পারিবারিক বিবাদ, কিছু শত্রুতা থাকবে, হয়তো পুরোটা ম্যাচ করবে না, পুরোটা হয়তো ম্যাচ করছে না বা মনের মতো পাবেন না, কিন্তু মিটতে চলেছে। ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, ইভেন কোনো প্রতিবেশী সংক্রান্ত জটিলতা, পজিটিভ রেজাল্ট হতে পারে। আপনি কি রাশি? আপনি যখন বৃশ্চিকের মানুষ, অসুবিধা নেই। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এগুলো নিয়েও প্রবলেম নেই, ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে পারছেন। কিছু প্রপার্টি রিলেটেড প্রবলেম, কিছু লিগাল ইস্যুস চললে একটু লেন্দি হবে, কিন্তু গ্রিপটা হতে চলেছে, অসুবিধা হবে না। তাহলে শরীর সাবধান, দাম্পত্য সাবধান, সন্তানের দিক আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন বৃশ্চিক, বন্ধুরা, কেমন হবে শিক্ষার জায়গা? আমি লাস্টে রাখি এডুকেশনটাকে। আমি সবকটা পাঠকেই দেখুন ছুঁতে এলাম, টাচ করতে এলাম। আমি এডুকেশনটাকে লাস্টে রাখি, কারণ একটু ভালো করে বলার চেষ্টা করি। এই মুহূর্তে বৃশ্চিক রাশির প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেলের এডুকেশন ভীষণ রকমের গোলমালের, ভীষণ রকমের ডিস্টারবেন্সের হচ্ছে। আপ টু মাধ্যমিক এবং এইচএসও বলতে পারি। এই যে লেভেল আপনি পড়ছেন না, পড়তে পারছেন না, হচ্ছে না, বা পড়াশোনা করা যাচ্ছে না কোনোভাবে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি পড়ছেন না। প্রাইমারি লেভেলের এডুকেশনটা ঘেঁটে রয়েছে। গ্র্যাজুয়েশন মোটামুটি চলছে, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। ধরুন আমি গ্র্যাজুয়েশনে বিএ পড়ছি, বিকম পড়ছি, বা বিএসসি পড়ছি, অথবা কোনো টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, ল, এই ধরনের সেগমেন্টগুলো আলাদা ডিফারেন্ট টাইপসের সেগমেন্টে চলে যাচ্ছি, ভালো হচ্ছে। চাকরির মানে ভালোর দিকে যাচ্ছে, চাকরির পড়াশোনা খুব ভালো হচ্ছে, কিন্তু দাঁওটা মারবে মাস্টার্স, পিএইচডি, এবং আমরা যখন কোনো বিদেশে কোনো রকম পড়াশোনা করছি, এটাই বেস্ট পার্ট হতে চলেছে বৃশ্চিকের মানুষজনদের জন্য। এটা বেস্ট পার্ট। উচ্চশিক্ষায় সফলতা, উচ্চশিক্ষা খুব ভালো রেজাল্ট হচ্ছে। ধরুন আপনি পিএইচডি করছেন, থিসিস হচ্ছে না, গাইড সাপোর্ট করছে না, এবার সাপোর্ট করবে, তো করার ব্যবস্থা করুন। এটাই জিস্ট। আমি আবার রিপিট করছি বন্ধুরা, আমি শুধু জুন মাসের কথা বলছি না, জুলাই হতে পারে, আগস্ট হতে পারে, সেপ্টেম্বর হতে পারে, আমার সময়। আমি যদি এটাকে কাজে লাগাতে পারি, 9th হাউসের বৃহস্পতির অবস্থান, হ্যাঁ, নবম ভাব হচ্ছে সবচেয়ে বড়, মানে দুটো ভাগ হয়, কেন্দ্র এবং কোণ। 9th হচ্ছে সবচেয়ে বড় কোণ। তা কোণে বৃহস্পতি ধর্মভাব প্রবল করে, জ্ঞান প্রবল করে, সফলতা দেয়, আপনাকেও দেবে। তো কাজে লাগান। 3টে নক্ষত্র, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, বিশাখা নক্ষত্র। বন্ধুরা, শত্রু দমনের ব্যবস্থা করবেন এ মাসে। যেগুলো শত্রু বা যেগুলো শত্রুতা রয়েছে দমন করবেন, দমনের ব্যবস্থা করবেন। অনুরাধা নক্ষত্র, ডিলে হবে যে কোনো কিছুতে, যে কোনো ব্যাপারে ডিলে হবে। জ্যেষ্ঠা, প্রত্যেকটা কাজ ঝামেলা দিয়ে হবে, বাট ঝামেলা থাকছে, ঝঞ্ঝাট থাকছে, ছোট অশান্তিগুলো থাকছে, রেডি থাকুন। বাট কি করা যাবে, থাকবে তো থাকবে, আমি দেখে নেব, এটা হোক নীতি, এবং এটাই রাশিফল। আশা করছি ভিডিওটা 5% হলেও চলতে সাপোর্ট করবে, সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, থাকতেই হবে, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।